আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, যা নেসারাবাদ কামিল মাদ্রাসা নামে পরিচিত। এই মাদ্রাসা কোথায় অবস্থিত ও কি কি পাঠদান করা হয় ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব, তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা শহরে অবস্থিত বাংলাদেশের একটি স্বনামধন্য ও জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। 1956 সালে মাওলানা মোহাম্মদ নেসারাবাদী হুজুর মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এখানে দাখিল, আলিম ও ফাজিল শ্রেণীতে পাঠদান করা হয়। এছাড়াও রয়েছে হাফিজিয়া, নুরানি, কাউমিয়া ও আলিয়া, এবং হাফেজদের জন্য রয়েছে তাহিলি জামাত ও মহিলাদের জন্য রয়েছে মহিলা মাদ্রাসা, যা সম্পূর্ণ পর্দার আদব রক্ষা করে পড়ানো হয়। মাদ্রাসার দাখিল ও আলিম পর্যায়ে বিজ্ঞান ও মানবিক উভয় শাখা চালু আছে। ফাজিলে 2টি বিষয়ে অনার্সের সুযোগ রয়েছে এবং কামিল পর্যায়ে হাদিস, তাফসির, ফিকাহ ও আদব বিভাগ চালু রয়েছে। মাদ্রাসায় ক্লাস নেয়ার পাশাপাশি মাদ্রাসার আবাসিক হোস্টেলের ব্যবস্থা রয়েছে। আবাসিক ছাত্রদের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছে। গরিব ও ইয়েতিম ছাত্রদের জন্য রয়েছে এখানে সম্পূর্ণ থাকা খাওয়ার সুব্যবস্থা। মাদ্রাসাটিতে দাখিল, আলিম, ফাজিল, কামিল সব শ্রেণী মিলিয়ে প্রায় 5,500 ছাত্র রয়েছেন। মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান নেসারাবাদী। মাওলানা আজিজুর রহমান নেসারাবাদীর একমাত্র ছেলে। 1994 সনে দায়িত্ব গ্রহণের পর থেকে গভর্নিং বডি, শিক্ষক মণ্ডলী ও অভিভাবকদের সহযোগিতায় মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন করার পরে বাংলাদেশের ইসলামী ও সাধারণ শিক্ষা জগতে দেশ সেরা প্রতিষ্ঠানে পরিণত হয়। মাদ্রাসাটিতে দাখিল, আলিম, ফাজিল, কামিল সহ সব শ্রেণী মিলিয়ে প্রায় 5,000 ছাত্র রয়েছেন। আজিজুর রহমান নেসারাবাদীর ভক্তরা, শুভাকাঙ্ক্ষীগণ, সাধারণ মানুষ সবাই তার কাছে আসতো নিজের প্রয়োজন মেটানোর জন্য। অনেকে আসতো পরামর্শ নিতে, অনেকে আসতো দ্বীনের ব্যাপারে ফতোয়া নিতে, আলোচনা শুনতে। এ সকল মানুষের সাথে কথা বলার জন্য তার একটি আলাদা স্থান প্রয়োজন ছিল। তাই তিনি মাদ্রাসার অভ্যন্তরে প্রতিষ্ঠা করেছিলেন দরবার শরীফ। এখানে তিনি সবার সামনে আলোচনা করতেন। এখনও সেই দরবার শরীফ রয়েছেন। মাদ্রাসার অভ্যন্তরেই আজিজুর রহমান নেসারাবাদীর কবরস্থান করা হয়। বর্তমানে এটা একটি দর্শনীয় স্থান হিসাবে পরিচিতি সবার কাছে। মাদ্রাসায় বহু মানুষ আসে এই মাজার দেখতে। এখানে এসে সবাই কবর জিয়ারত করে নিজেদের জন্য ও নেসারাবাদীর জন্য দোয়া করেন। মাদ্রাসার শিক্ষার্থীদের নামাজ পড়ার জন্য মাদ্রাসার অভ্যন্তরেই 5 তলা বিশাল আয়তনের একটি আকর্ষণীয় মসজিদ রয়েছেন। মাদ্রাসার আবাসিক ছাত্রদের 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলকভাবে এই মসজিদে আদায় করতে হয় এবং প্রতি জুমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 22 ও 23 ফেব্রুয়ারি নেসারাবাদের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। সমগ্র বাংলাদেশের দূর দূরান্ত থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এই মাহফিলে অংশগ্রহণ করে থাকেন। মাহফিলে আগমনগত সকল মুসলমান ভাইদের জন্য এখানে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা করা হয়ে থাকেন। এই মাদ্রাসার সকল ছাত্রদের জন্য রাজনীতিক নিষিদ্ধ ও সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। মাদ্রাসার ছাত্রদের জন্য উন্মুক্ত একটি বিশাল লাইব্রেরি রয়েছেন। এখানে ইসলামের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, ইসলামী রাজনীতি, অর্থনীতি সহ সকল ধরনের বই পাওয়া যায়। ছাত্ররা এখানে এসে বই পড়তে পারে এবং প্রয়োজনে অনুসারে এখান থেকে বই সংগ্রহ করতে পারেন। এই মাদ্রাসার খাবার দাবার ও পড়ালেখার মান কিরকম, ছোট্ট একটা ভাইয়ের মুখ থেকে শুনুন। আলিমে দাখিলের রেজাল্ট লাগবে 4 পয়েন্টের উপরে লাগে। 4 পয়েন্টের উপরে রেজাল্ট লাগে আলিমে ভর্তি হইলে। ভর্তি পরীক্ষা আছে কোনো? হ্যাঁ, ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা আছে। ও আচ্ছা, ভর্তি পরীক্ষায় কি লাগে, কত মার্ক লাগে? ভর্তি পরীক্ষায় থেকে মার্ক বিল্ডিং এর উড়ানোর কাজ করছে না, তখন আমি এখানে কাজ করছিলাম রোজ হিসাবে। পড়ালেখার টাকা খরচ করার জন্য আমি এখানে শুক্রবার দিন তো আমাদের অফ ডে ছিল, তো এখানে এসে কাজ করতাম। আমি আমার মতো এরকম যারা টাকা পয়সার অভাব ছিল তারা অবশ্যই এখানে আসতো, এসে কাজ করতো। কাজ করে তারপরে এরকম অনেক ছাত্রদেরই সুযোগ ছিল।
সেই সময় ইয়ে ছিল কত মানে হুম? হ্যাঁ সেই সময় মানে এটা তো 9 সালের ঘটনা। দিত কত মনে নাই, দিত আমরা আমাদের তেমন জোরে মানে ভারী কোনো কাজ করাইতো না, ওই যে তাদের সাথে হালকা পাতলা করতাম। মানে এটা একটা অপরচুনিটি ছিল যাতে অল্প কিছু টাকা পয়সা দিত, লেখাপড়ার খরচটা যাতে উঠাইতে পারি। আগে যেরকম মাছ বুক হইলে জরিমানা হইতো, মাছ বুক হয় না এখন আর মাছ বুক কঠোর, অনেক কঠোর নিয়ম। হাজিরা দেওয়া লাগে আগে না এই না, আজানের আগে আজানের আগে সবার হাজিরা দেওয়া লাগে। আমাদের আলহামদুলিল্লাহ 15 মিনিট আগে মসজিদে বসতে থাকতে হয় 15 মিনিট আগে সবার উপস্থিত থাকতে হবে। আচ্ছা, এটা উপস্থিত তোমাদের কিভাবে নেয়? ওই রুমে হাজিরা নেয় হুজুরে। রুম বাই রুম হাজিরা নেয়। একটু বলো তো তোমার কীরকম খাবারের আবার মেনুটা আবার একটু বলো তো। খাবারের ওই 3000 টাকা আর কত? মানে 2700 টাকা। 2700 এটা টাকা ভালো। একবারে হাই কোয়ালিটি যেটা quality। 2700 টাকা। এই সাধারণ হয়েছে 1500 আর মধ্যম ওটা হয়েছে 2000 টাকা 2000 টাকা হলো মধ্যম আর 1500 টাকা এটা সাধারণ। সাধারণ। তো এই সাধারণ তোমার ওই যে লাইন দইরা বালতি নিয়ে বাড়ি নিয়ে নিয়ে না না নিয়ে সব আসতে হয়? সব এক এরকমই। মানে ভিতরে সবই বই খায়। ক্যাফেটেরিয়া বসে খাইতে হয়? হ্যাঁ। আমি যখন ছিলাম তখন তো এই জায়গায় না অনেক জায়গা আছে। হ্যাঁ, ক্যাফেটেরিয়া অনেক জায়গায় আছে আমি জানি। তো আমরা যখন ছিলাম ওই যে জাকির ভবনের পাশে এরকম লম্বা দুইটা লাইন ছিল, ওর লাইনে যে বেল দিত, বেলের পরে লাইন দিয়ে নিয়ে আসতাম। তোমার বালতি ছিল আর বাটি ছিল, বালতির ভিতরে ভাত দিত আর বাটির ভিতরে তোমার তরকারি ছিল। তো ওইভাবে নিয়ে আসতাম, পরে ভাত রাইখা দিতাম, যখন ইচ্ছে তখন খাইতে পারতাম। ওইরকম এখন আর সিস্টেম নেই, আগের থেকে অনেক উন্নত হয়েছে। হ্যাঁ। মানে বসে খাইতে হবে। বসে খাইতে হবে। ও আচ্ছা, আর অসুস্থ থাকলে এতিম নিতে পারবে। এতিম এতিমদের জন্য তো ফ্রি? হ্যাঁ ফিট। একদম ফ্রি, এতিমদের জন্য একদম ফ্রি। 3 বেলাই ফ্রি, 3 বেলাই তো খাওয়ায়, তাই হ্যাঁ না? 3 বেলাই। 3 বেলাই খাওয়ায়। তোমরা কি খাও? আমরা 2 নাম্বার মিডিয়াম না? হ্যাঁ মিডিয়াম 2000 টাকা মধ্যম। যাক, ভালো আলহামদুলিল্লাহ। যার যেরকম তৌফিক দিছে অবশ্যই। কমই হয়েছে এখন। হুম? কমই হয়েছে না আবার এখন। ও আচ্ছা, রাজনীতি সম্পর্কে কিরকম? আমি যখন ছিলাম টোটালি রাজনীতি নিষিদ্ধ ছিল। এখনো রাজনীতি মানে রাজনীতি কোনো আলোচনাই নেই এখানে, কোনো মানে টোটালি শিবির বলো আর জাতীয় পার্টি বলো, বিএনপি বলো, আওয়ামী লীগ বলো, টোটালি হারাম ছিল। মানে রাজনীতি মুক্ত, সম্পূর্ণ রাজনীতি মুক্ত না? এখনও খুব কড়াকড়ি। লেখাপড়ার মান সম্পর্কে একটু বলো তো ভাইয়া। লেখাপড়া যেমন তোমার টিচাররা, এখানে আমি যখন ছিলাম টিচাররা কিন্তু তোমার মানে বিভিন্ন স্টান পাওয়া টিচার ছিল, খুব ভালো নাম করা টিচার ছিল। সবসময় এক নিগরানি চলে। টিপিএল হয় রাত্রে। রাতে টিউটোরিয়াল আছে না? রাত্রে টিপিএল, সকাল টিপিএল। হাতের লেখা ও শেখানোর অনেক সুন্দর ব্যবস্থা আছে। আর পড়ালেখা তো রেজাল্টই বলে। এবছর রেজাল্ট কত পার্সেন্ট জানি এ প্লাস পেয়েছে? 70% ক্লাস। আলিমে। আলিমে। আর দাখিলে দাখিলে কত পার্সেন্ট? 70% এরকম হইতে পারে। 100% পাস, তাই তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, দোয়া করি তোমরাও ভালো রেজাল্ট করো। বাবা মা ছেড়ে আসছে, ভালো লাগে? অভ্যাস হয়ে গেছে না? এটাই হলো মাদ্রাসার ছাত্রদের মানে একটা যুদ্ধ, বাবা মা ছেড়ে। কিন্তু স্কুল কলেজে এগুলো নাই। স্কুল কলেজে তারা ঈদ কোরবানির সময় বাড়ি যেতে পারে। পড়ালেখার মহব্বতে তোমরা রয়ে গেছো। আমিও একবার এরকম 2 বছর তো ছিলাম, 1 বছর ঈদের দিন গেছি আমি। তো ইচ্ছা করলে থাকলে থাকা যায়, আবার চলেও যাওয়া যায়, কারো বাধ্যকতা নাই। আর মাহফিলের সময় কীরকম কি নিয়ম কানুন একটু বলবা? থাকার ব্যবস্থা হয়? দূরের যারা তাদের জন্য আলাদা বিল্ডিং আছে। বিল্ডিংয়ে এই যে আমাদের যত ছাত্রাবাস আছে, একাডেমি, সব জায়গায় থাকার ব্যবস্থা করে দেয়। আর যারা পুরান এলাকার তারা মাঠে থাকে। আল্লাহর রহমতে জাকির ভবনের এই রুমে আমি ছিলাম দীর্ঘ 2 বছর। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সামনে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সেজন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।
আল্লাহর রহমতে আমি দীর্ঘ 2টা বছর এই রুমের ভিতরে ছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাই ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ, সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।